কিছু কিছু তুচ্ছ দৃশ্য চোখের আরাম দেয়, ঠিক যেন শুকিয়ে যাওয়া বাগানের মাঝে তরতাজা সবুজ একটা গাছ আবারও বাগানটাকে জীবন ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়েছে। দিন কয়েক আগে একটা অফিসিয়াল কাজে আমি চন্দননগর গিয়েছিলাম। ফেরার পথে প্রায় ৩টে নাগাদ মারাত্মক খিদে পেয়ে গেছিল। একটা ধাবায় আমি আর আমার ড্রাইভার খেতে ঢুকলাম। একটা বছর আটেকের স্পেশাল চাইল্ড তার মায়ের সঙ্গে খেতে বসেছে। একটাই থালায় খাচ্ছে তারা। পাশেই ওর বাবাও খাচ্ছেন। মা বাচ্চাটাকে খাওয়াতে ব্যস্ত। হঠাৎ চোখে পড়ল বাচ্চাটার বাবা একটু মাছ বেছে স্ত্রীর মুখে ধরলেন। পরক্ষণেই বাচ্চাটাও একই পদ্ধতিতে পাঁপড় নিয়ে মায়ের মুখের সামনে জোর করে খাইয়ে দিল। স্পষ্ট দেখলাম মায়ের চোখে জল, হয়তো দুহাত ভরে পাওয়ার আনন্দে। বাচ্চার বাবা নরম গলায় বললেন, বলছি না কথায় কথায় কাঁদবে না, তাড়াতাড়ি খেয়ে নাও, অন্ধকার হয়ে গেলে ফুল গাছের চারা কেনা হবে না তোমার আর। এই যে তুমি এত গাছ বসাও বাড়িতে, সবেতেই কি সমান ফুল দেয়? কেউ একটু কম ফুল দেয়, কেউ একটু বেশি, কিন্তু তোমার যত্নের কি খামতি থাকে তাতে? বরং একটু কমজোরি গোলাপ গাছেও ফুল ফোটাতে দেখেছি তোমায়। তুমি সব পারো, চলো চলো তাড়াতাড়ি নাও। ভদ্রমহিলা খেতে শুরু করলেন। বাচ্চাটিকেও নিয়ে ভদ্রলোক বেসিনে গিয়ে মুখ ধুইয়ে মুছিয়ে নিয়ে এলেন। এমন একজন শক্ত খুঁটির মতো জীবনসঙ্গী থাকলে আর বোধহয় কিছুই চাওয়ার থাকে না। ভদ্রমহিলা একাই সকলের যত্ন করেন না, ওনার যত্নেরও দুজন মানুষ রয়েছে। দিন শেষে এটুকুই তো ওনার প্রাপ্তি। বললাম না, কিছু দৃশ্য বড় চোখে আরাম দেয়। যে দৃশ্য হয়তো ঝকঝকে ব্যাপার নেই, ফুলের দামি বুকে বা হীরের আংটির ঝলকানিতেও নেই, আটপৌরে রং জুড়ে যাওয়া বাড়িতে পরা সুতির কাপড়ের মতো আরাম দেয়। নমস্কার।